আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। এই সভার একটি নাম হচ্ছে সাধনা সভা। সাধনা সভা কেন বলছে? এখানে আসলে সাধনার সন্ধান পাওয়া যাইবে, সাধনা কিভাবে করিয়া মানুষ ইহকাল এবং পরকালে উত্তীর্ণ হইতে পারবে, এই যে আলোচনা হয় যেখানে বহুরূপী নারায়ণ একত্র হইয়া, সেইখানের একটি নাম হচ্ছে সাধনা সভা। এখন এই সাধনা সভাতে সেই পরকালে সম্বল নিয়ে যেতে হয়, তাহলে সর্ব বিষয়ে সাবধান সতর্ক হইয়া এই সবার কার্য সুসম্পন্ন করিতে হইবে। যেমন গঙ্গা আছে, শাস্ত্রে আছে, এবং সাধু মহাজনরা বলিয়া থাকেন যে গঙ্গায় স্নান করলে কোনো পাপ স্খলন হইতে বাকি থাকে না। তদ্রূপ এই যে নরনারায়ণ সেবা এবং নরনারায়ণ সভা, এখানে নরনারায়ণের সেবা হবে, বহুরূপী নরনারায়ণের সেবা হবে, এবং সেই নরনারায়ণ যে একীভূত যে নরনারায়ণ, তাহাকে পাওয়ার যে উপায় সেই সম্বন্ধে এখানে বক্তৃতা হবে। এইসব গ্রহণ করতে হইলে মনে সংযম আবশ্যক। সংযম সর্বতভাবে সংযম আবশ্যক। মনকে মনের ভিতরে রাখতে হবে, মনকে বাইরে থেকে আসলে চলবে না। এই যে আজকের দিনটি, কালকের দিন, আগামীকালের দিনটি বিশেষ সাবধানের সহিত তোমাদের থাকতে হইবে। তা নাহলে এত কষ্ট করিয়া, এত অর্থ ব্যয়, এত কায়িক কষ্ট, আহার নিদ্রা বর্জন, এ সকলই ব্যর্থ হইবে। এই মহতী সভায় এসে যদি কেউ অন্যায় কাজ করে, সে খালন করবার কোনো জায়গা নাই। গঙ্গায় যাইয়া স্নান করলে সমস্ত পাপ ক্ষয় হয়, সেই গঙ্গায় যাইয়াই যদি পাপ করে, তা কোথায় যাইয়া খালন করবে? তাই জীবনের যাহা কিছু আবিলতা, তা সকল এখানে খালন হয়ে যাইবে। এই প্রত্যেক বছরান্তর এই যে সার্বভৌম সভা হয়, এই সভায় সমস্ত পাপ প্রতিটি শিষ্য ভক্তের খালন হওয়ার জায়গা হইল এইটি। সুতরাং এইখানে এসে যদি কেউ পাপ অর্জন করো, কেউ কারো যদি ভুল ত্রুটি করো, তাহলে সে সকলেই ব্যর্থ যাইবে, পাপ নিয়েই বাড়ি যাইতে হইবে। যে আশা করিয়া তোমরা এসেছো তা সমস্ত নষ্ট হয়ে যাইবে। অর্থাৎ তোমাদের নিকটে একটা বিশেষ কথা হচ্ছে এই যে তোমরা সুস্থভাবেতে বালক বালিকা যাদের আছে তাদের শান্ত রেখে এই সভার কাজ সুসম্পন্ন করে সৎভাবেতে কাজ 2-4 দিন যাপন করিয়া তোমরা শেষের কালের এবং ইহকালের সম্বল নিয়ে যেন বাড়ি যেতে পারো, ইহাই তোমাদের নিকট বিশেষ কথা। আমার কথা হচ্ছে এই যে এখানে সবাইকে যত সময় আছে তোমরা ঠিকঠাক রইলে, যাই গাছতলা বাইরে এখানে সমালোচনা, ওখানে সমালোচনা, ওখানে পরনিন্দা, এইসব যদি কোনো রকম শুনি না, ইহা বলার একটা বড় দুঃখের বিষয়। এই দুঃখের বিষয়টা হচ্ছে গত বছর খড়দহতে সূর্যসেন নগর মাঠে এই ভক্ত সম্মেলন হয়েছিল। সেখানে ভগবানের অনুগ্রহে 2টি মহাপুরুষ এসেছিলেন। এবারে তাদের আমি এখানে আসার জন্য বিশেষভাবে প্রার্থনা করেছিলাম বহুদিন আগে হইতে, আজ প্রায় 2 মাস হইতে। কিন্তু তাদের কাজকে তারা উত্তর করলেন যে যেখানে শৃঙ্খলা এবং নিয়ম বজায় থাকে না, সেখানে আমরা যাই না। আচ্ছা, এটা কত বড় অনুতাপের বিষয়। তোমরা এখন ধীর স্থির ভাবে চিন্তা করো, তোমরা এখন ধীর স্থির ভাবে চিন্তা করো। গত বছর আসলো, তোমরা তাকে গ্রাহ্যই করলে না। তারা এবার বলছে যে যেখানে নিয়ম শৃঙ্খলা মানে না, সেখানে আমরা যাই না। এখন দেখো কত বড় অনুতাপের বিষয়। এর চেয়ে দুঃখ কি হইতে পারে? আসলো একজন ভগবান বস্ত্রে পরা, ত্রিশূল হাতে সাধু এই গেটের ধারে বসিয়া গেল, 2 দিন পর্যন্ত বসা থাকলো। তোমাদের সেটা চক্ষু গোচর হইল না, তোমরা গ্রাহ্য, আমি পুনঃ পুনঃ বলতেও তোমরা সেটা গ্রাহ্য করলে না। আর একজন ভলান্টিয়ার হইয়া সেরা গঞ্জি গায়ে দিয়া এই হারাই পণ্ডিতের সঙ্গে ভলান্টিয়ারই করলো, তোমরা তা গ্রাহ্য করলে না। আমি পুনঃ পুনঃ বলতেও না করছে, তাতে দোষ নাই, কিন্তু তোমাদের কর্মপদ্ধতি এত খারাপ নজরে লাগছে যে তারা বলছে যে যেখানে নিয়ম ও শৃঙ্খলা থাকে মানে না, সেখানে আমরা যাই না। আচ্ছা দেখো কত গুরুতর কথা। এখন ভেবে দেখো, এখানে তো ব্রহ্মপুত্রের শ্রেণী আসো নাই, এখানে কোনো যোগে আসো নাই, এখানে ডালিম তলার মেলায় আসো নাই, এখানে এসেছো যার যার কাজ করবা, যার যার উদ্দেশ্য সাধন করিয়ে নেবা, সেই জন্য এসেছো। এটা তোমাদের নিজের কাজ। এই ভক্ত সম্মেলন নিজ নিজ কার্য, এটা সর্বদা মনে রেখো।
তোমরা এখানে এসেছো, তোমাদের আদর যত্ন যার যার নিজে নিজে করিয়ে নেবে, কে কারো ডাকবে, কে কারো যত্ন করবে, আর আবশ্যক কি? সাধারণ কথা বলে আমরা ছোটবেলা দিয়ে শুনছি গ্রামেতে যে কষ্ট ভিন্ন কষ্ট পায় না। তোমরা যদি কাউ শান্তি সুখী যদি আশা করি আসো এইসব জায়গায়, তো সুখ শান্তি তোমাদের মিলবে না। কাজেই এখানে সমালোচনা ওখানে সমালোচনা, এই তোমাদের কর্ম হবে। তোমরা সুখ শান্তি যা কিছু তোমরা নিয়ে আসো ভুলিয়ে এখন বেড়াই বেড়ে সুখ, জামাই বেড়ে সুখ, এইসব নিয়ে কি দেশে যাইতে পারবে? যে দেশে তোমরা যাইবে আর দুদিন বাদে সেখানে কি যেতে পারবে? সেখানে যেতে হলে এই সুখ শান্তি লাগবে। দুঃখ মধ্যে স্থিতং সুখং, সুখং মধ্যে স্থিতং দুঃখং। তোমরা এটা একবারও চিন্তা করো না, কেবল ভুলিয়া আছো, কেবল হাওয়া আবার যদি ভুলিয়া আছো। ভগবান তোমাদের এত নিষ্পেষণ করিয়া তোমাদের পরীক্ষা করিয়া তোমাদের পথে আনতে পারতেছেন না। আজ 7 বছর পর্যন্ত অন্নাভাব এই দেশেতে, আর অনেকে বলতে পারে যে আজ 15 দিনের মধ্যে অন্যের কোনো সঙ্গে সংস্রব নাই। কে বলে 7 দিনের মধ্যে অন্য চোখে দেখি না, কে বলে এই বছর তো অন্যই খেলেন না। এই যে ইচ্ছে দুঃখ আর কি হবে? সেটা এটা কি কারণ রাজনীতির দেশ হয়েছে সেটা তোমরা কোনো সময় মনে করো না। এটা কালের গতি, ভগবানের ইচ্ছা। কিসের জন্য? তোমাদের ত্রুটির জন্য, তোমাদের কর্মকাণ্ডের ত্রুটির জন্য আজ এই দুঃখ জগৎব্যাপী। এমন দুজন নির্বিকার পুরুষ এসে গেল, তারা বলল গতকাল যে যেখানে নিয়ম শৃঙ্খলা মানে না সেখানে আমরা যাই না। আর ইচ্ছা কি অপমান থাকতে পারে? এখানে আর ভক্ত সম্মেলন করার কি আবশ্যকতা আছে? কোনো আবশ্যকতা নাই ভক্ত সম্মেলন করার। এসব তোমরা সামলাইয়া নাও, তোমরা হয়তো ভক্ত সম্মেলন এবার দক্ষিণা করো। এখানে হয়তো ভক্ত সম্মেলন আরম্ভ হয়ে গেছে, আবার এখানেই ভগবত কৃপা গিরিধারীরা কৃপা এসেছে, বেশ এবার দক্ষিণা হয়ে যাও। আর তোমাদের জঞ্জাতে কাজ কি? আর যে অর্থের অভাব এখন, তাতে এখানে ভক্ত সম্মেলন হয়েছে অধিকাংশই গরিব শিষ্য। শ্রীগুলির সঙ্গে সকলেই গরিব শিষ্য। তাদের অর্থ এইরকম আনিয়া ব্যয় করা, এটা কিছুতেই সমীচীন হয় না। অর্থাৎ তোমরা সেটা আজকের কালকে বিবেচনা করো, আবার তো ভক্ত সম্মেলন জায়গা ঠিক করবা, হেন তেন কত কি নিয়ে দাঁড়াইবা, সেটা পারবা কিনা, সামলাইতে হইবে কিনা, সেটা তোমরা চিন্তা করো। ফলে তোমরা সমালোচনা না করে সেইটা যাইয়া বাসা বইয়া বটতলা বসে আমতলা বসে সেইসব আলোচনা করো না যে ভাই আমরা যে আসলাম এখানে কি নিয়ে গেলাম, কারণ আমারও ব্যস্ত করে না বলে গুরুজি তারা দিক ফিরিয়াই চাইল না। এই তো তোমাদের অবস্থা। অর্থাৎ তোমরা এখনো সামনা, এখনো দিন আছে, অন্ধকার আসিয়ে ফেলছে। দিন থাকলে তোমরা সামলাও। আমি বলি এবার যদি তোমরা ভক্ত সম্মেলন তোমরা চালাইতে চাও সুষ্ঠুভাবে, তা প্রত্যেকে একজন থাকলে হবে না, জনজাতি ভাবে যে যার যার নিজ নিজ কর্ম হিসাবে এই ভক্ত সম্মেলন, যার যার নিজ নিজ কর্ম, সকলেই অর্থ দিতে যার যেন সাহায্য তার অতিথ দিয়েছ, সেখানে তোমাদের কোনো ত্রুটি নাই। তোমাদের বেলা বাহ্যিক কর্মে কোনো ত্রুটি নাই, আসল জগতে ত্রুটি তোমাদের অধিকাংশেরই। সেই তো তোমরা এবার যে ভক্ত সম্মেলন সংশোধন করে নিতে হবে, এই প্রতিজ্ঞা করো যে আমাদের মধ্যে এমন নিকৃষ্ট প্রবৃত্তি কেন থাকবে? সাধারণের মধ্যে যদি প্রবৃত্তি থাকে তা আমরা সঙ্গে রাস্তা নিলাম কেন? কি পাপ অর্জন করবার জন্য সঙ্গে রাস্তা নিয়েছি? আমরা এই সবাইকে আজ এই 2 দিনের ভিতরে আমরা যে যেভাবে পারি, যে পলিসিতে পারি, যে উপদেশে পারি গ্রহণ করি, বহু রকম উপদেশ এখানে হবে, তাই গ্রহণ করিয়া আমরা পবিত্র হয়ে এবার বাড়ি যাব। এবার পঙ্গিলে চলে কেউ বাড়ি যাব না। এইটা তোমাদের সর্বদা প্রতিজ্ঞা রাখতে হবে। নাহলে কারণ শুধু সকল লোক একত্রে এখানে হইচই হইচই, এসব কি? ছেলে পেয়া মেয়া সকলেই আছে, সকলেরই আছে জগতে সংসারী লোক। তোমরা থাকলে তাদের ব্যবহারে কেন বিরক্ত হবে? তোমাদের ব্যবহারে তাহলে শান্ত মতো রাখো, সূত্র মতো থাকো। এই আর বেশি কথা বলবো কি? এই কথা হচ্ছে যে তোমরা সকলে সর্বতভাবেতে সংযম থাকিয়া এই 2 দিন এখানে বাস করবে এবং এই সবার কাজ সুষ্ঠুভাবে পরিচালনা করবে। আর একটি কথা হচ্ছে ভলান্টিয়ারদের উপরে আমি কোনো আক্রমণ করিয়ে কথা বলছি না, তাদের আমি বাতাইয়ে দিতেছি। কালকে রাত্রে তাদের একটু কর্মের একটু অলসতা দেখেছি, আর আজ সকালবেলা তাদের ভিতরে কর্মের অলসতা দেখেছি আমি। সেই অলসতা যে তোমরা সংশোধন করে নেওয়া হলে ভলান্টিয়ারদের প্রধান কথা।
তা নাহলে কাজ তোমরা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে না, তোমাদের দুর্নাম হবে। এই এতকাল পর্যন্ত তোমরা চালাই আইছো, ভলান্টিয়ারের কোনো দোষ থেকে দিই নাই কোনোদিন। কাল কেন তোমাদের অলসতা দেখলাম, আজ সকালে তোমাদের অলসতা দেখেছি। সুতরাং তোমরা এই অলসতা পরিত্যাগ করিয়া সকলে প্রাণ করে অক্লান্ত পরিশ্রম করিয়া এই সুষ্ঠুভাবে এই যে নরনারায়ণ পুরুষ প্রকৃতি মিলিত হয়েছে এখানে, এদের যাতে সুষ্ঠুভাবে শান্তিভাবে এখানে যে যত্ন করিয়া যতদূর সাহায্য যত্ন করে বিদায় যেতে পারো সেই চেষ্টা করবে তোমরা। এই